হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মেগা ক্রিকেট ওয়ার্ল্ডে খুব সহজেই ফুল ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে এই সাইট থেকে আপনারা বোনাস নেবেন এবং কিভাবে ডিপোজিট করবেন, উইথড্র করবেন। ভিউয়ার্স, আপনারা যারা অ্যাকাউন্ট খুলে ইনকাম করতে চান, সর্বপ্রথম অ্যাকাউন্ট খোলার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে চলে যাবেন। কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে পিন করা মেগা ক্রিকেট ওয়ার্ল্ডের লিঙ্কটা পেয়ে যাবেন। আপনারা সর্বপ্রথম সেই লিঙ্কের উপর একটি ক্লিক করে দিবেন। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমরা বর্তমান যে মেগা ক্রিকেট ওয়ার্ল্ডের ইন্টারফেসটি দেখতে পাচ্ছি, সেম এমন একটি ইন্টারফেসে আপনাদের নিয়ে আসবে। এখান থেকে এই যে সাইন আপ বাটন নামে যে অপশনটি রয়েছে, এই সাইন আপ বাটনটির উপর একটি ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স আমাদের এই পেজটিতে নিয়ে আসবে। উপরে দেখেন অ্যাকাউন্ট খোলার জন্য দিতে হবে সর্বপ্রথম একটি ইউজার নেম। এখানে আপনি আপনার যে ইউজার নেমটি দিবেন সেই ইউজার নেমটি বসিয়ে দিবেন সবগুলো অক্ষর ছোট হাতের এবং শেষে লাস্টে 2-4টা সংখ্যা যুক্ত করে দিবেন। সাপোজ আমার নাম হচ্ছে আসিফ, আমি আসিফ লিখে দিয়েছি। লাস্টে হচ্ছে এখানে হচ্ছে আমার জন্ম সালটাও দিয়ে দিতে পারি, যেমন 1990, 1988, 1989, 1995, অথবা আপনার ফোন নাম্বারের লাস্ট 2-4টা সংখ্যাও কিন্তু এরকম যুক্ত করে দিতে পারেন। তারপর ভিউয়ার্স নিচে হচ্ছে পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম অক্ষরটি দিবেন বড় হাতের, তারপরেগুলো সব ছোট হাতের এবং শেষে 2-4টা সংখ্যা যুক্ত করে দিবেন। তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। উপরে এই পাসওয়ার্ডটাই আপনারা কপি করে নিচে কনফার্ম পাসওয়ার্ড রয়েছে, এই কনফার্ম পাসওয়ার্ডের ঘরে পেস্ট করে দিবেন। আমার পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে প্রথম এটা বড় হাতের, তারপর হচ্ছে বিটা ছোট হাতের, সিটা ছোট হাতের, ABC, তারপর হচ্ছে ফোন নাম্বারের লাস্ট 3টা সংখ্যা মানে 501। এরপর হলো কারেন্সি। যারা বাংলাদেশ থেকে খুলবেন তাদের জন্য কিন্তু এটা BDT সিলেক্ট করাই থাকবে, তাদের কিন্তু পরিবর্তন করতে হবে না। যারা ইন্ডিয়া থেকে খুলবেন তারা জাস্ট এটা INR করে দিবেন। তারপরে হচ্ছে ফুল নেম। এখানে হচ্ছে আপনারা আপনাদের সম্পূর্ণ লিগ্যাল নেমটি হচ্ছে ইউজ করবেন। মানে আমার নাম হচ্ছে আরিফ ইসলাম বা আসিফ ইসলাম, আমি এখানে পুরো নামটাই কিন্তু বসিয়ে দিয়েছি। ভিউয়ার্স, এরপর হচ্ছে ফোন নম্বর। অবশ্যই আপনারা এখানে যে নাম্বারটি দিবেন, মানে যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলবেন, ওই নাম্বারেই ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারেই উইথড্র নিতে পারবেন। সুতরাং আপনাদের বিকাশ বা নগদ নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। আমি কিন্তু আমার বিকাশ নগদ নাম্বারটি এখানে বসিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে ভিউয়ার্স ইমেল। এখানে আপনারা আপনাদের ইমেলটি বসিয়ে দিবেন। আমি আমার ইমেলটি এখানে বসিয়ে দিচ্ছি। এরপরে ভিউয়ার্স সব শেষে 7633 আমরা ডান পাশে 4 সংখ্যার যে ভেরিফিকেশন কোডটি দেখতে পাচ্ছি, এই কোডটি আমরা বাম পাশে খালি করে বসিয়ে দিব। তারপর ভিউয়ার্স নিচে কনফার্ম বাটন রয়েছে, এই কনফার্ম বাটনটিতে ক্লিক করলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে। তবে কনফার্ম করার আগে আমরা একটি স্ক্রিনশট রেখে দেব, কারণ উপরে যে ইউজার নেম নিচে যে পাসওয়ার্ড রয়েছে, এই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েই সবসময় আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। যদি আমরা ইউজার নেম বা পাসওয়ার্ড যে কোনো একটি ভুলে যাই তাহলে আমরা প্রবলেম ফেস করতে পারি। যদি আমাদের কাছে স্ক্রিনশট থাকে তাহলে আমরা সেই প্রবলেমটা কিন্তু নিজেরাই সলভ করে নিতে পারবো। ভিউয়ার্স, আমি কিন্তু একটি স্ক্রিনশট রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি নিচে যে কনফার্ম বাটনটি রয়েছে, এই কনফার্ম বাটনটিতে একটি ক্লিক করে দিব। ভিউয়ার্স, আমার অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে। এখান থেকে এই যে হোম পেজ বাটন নামে যে অপশনটি রয়েছে, এই হোম পেজ বাটনটিতে ক্লিক করে দিব। তারপর উপরে দেখেন এই যে সেভ পাসওয়ার্ড, মানে এই সেভ বাটনটিতে ক্লিক করলে কিন্তু আমাদের মানে ইউজার নেম পাসওয়ার্ডটি জিমেইলের সাথে সেভ হয়ে থাকবে, আমাদের কিন্তু লগ ইনের ক্ষেত্রে সুবিধা হবে। এখন হচ্ছে আমরা অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য বাম পাশে 3 ডট আইকন রয়েছে, এই 3 ডট আইকনে আমরা একটি ক্লিক করে দিব। তারপর ভিউয়ার্স এই যে হচ্ছে আমাদের প্রোফাইল, আমরা প্রোফাইলের পাশে এই যে ছোট যে আইকনটি দেখতে পাচ্ছি, এই আইকনটির উপরে একটি ক্লিক করে দিব। তারপর আমাদের এই পেজটিতে নিয়ে আসবে। এখান থেকে এই যে পার্সোনাল ইনফো নামে যে অপশনটি রয়েছে, এই পার্সোনাল ইনফো অপশনের উপরে একটি ক্লিক করে দিব। তারপর সর্বপ্রথম ফোন নাম্বার ভেরিফাই করার জন্য এই যে নট ভেরিফাই নামে যে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করে দিব। তারপর সেন্ড কোড, এই সেন্ড কোড অপশনটির উপরে আমরা একটি ক্লিক করে দিব। তারপর ভিউয়ার্স আমাদের ফোনে 1 থেকে 5 মিনিটের মধ্যে 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড যাবে মেসেজ অথবা কলের মাধ্যমে। যদি আপনাদের ফোনে কল আসে আপনারা কলটা রিসিভ করবেন, আপনাদের ভেরিফিকেশন কোডটি শুনবেন। আর যদি মেসেজ আসে ওই মেসেজে 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড থাকবে, আপনারা এরকম এই খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনটিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। সেম প্রসেসে আপনারা এভাবে ইমেলটিও ভেরিফাইড করে নেবেন। এজন্য সর্বপ্রথম নট ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিবেন। তারপর সেন্ড কোড, এই সেন্ড কোড অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। এরপর আপনাদের ইমেলে মেগা ক্রিকেট ওয়ার্ল্ড থেকে একটি ইমেল আসবে। ওই ইমেলে 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড থাকবে, আপনারা এরকম এই খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনটিতে ক্লিক করবেন। আপনাদের ইমেলটিও কিন্তু সেম প্রসেসে ভেরিফাইড হয়ে যাবে। তারপর ভিউয়ার্স এই যে এডিট বার্থডে নামে যে অপশনটি রয়েছে, এই এডিট বার্থডের উপর একটি ক্লিক করে দিব। এখান থেকে আমরা আমাদের জন্ম তারিখটা বসিয়ে নিব।
জন্ম তারিখটা বসানো হয়ে গেলে এই যে সেভ বাটন নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের জন্ম তারিখটা সেভ হয়ে যাবে। ভিউয়ার্স, আমার অ্যাকাউন্টটি কিন্তু এখন সম্পূর্ণ ভেরিফাইড হয়ে গেছে। আমি আপনাদের রিসেট করে দেখাচ্ছি। ভিউয়ার্স, দেখেন আমার অ্যাকাউন্টটি কিন্তু এখন সম্পূর্ণ ভেরিফাইড। এখন আমরা বোনাস নেওয়ার জন্য এবং ডিপোজিট করার জন্য থ্রি ডট আইকনটিতে ক্লিক করে দিব। এরপর এই যে ডিপোজিট নামে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ডিপোজিট পেমেন্ট মেথডে নিয়ে আসবে। আমরা বোনাস নেওয়ার জন্য রেগুলার ডিপোজিট বোনাস এই আইকনটির উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে বোনাসের পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে। ভিউয়ার্স, ফার্স্ট ডিপোজিট অল প্রোডাক্টস 100% আপ টু 500 টাকা বিডিটি। আমরা 5 নাম্বার যে বোনাসটি দেখতে পাচ্ছি এখানে 500 টাকা কোম্পানি শর্ত দিয়েছে। আপনি এই বোনাসটির উপরে যদি ক্লিক করে ডিপোজিট করেন মিনিমাম 500 টাকা, আপনার অ্যাকাউন্টে টোটাল যুক্ত হবে 1000 টাকা, মানে 500 টাকা ফ্রি। এখানে কিন্তু নতুন অবস্থায় আপনারা প্রথম অবস্থায় 12,000 টাকা পর্যন্ত বোনাস নিতে পারবেন। তাছাড়াও কিন্তু স্পোর্টস গেমের জন্য এখানে সবসময় অ্যাভেলেবেল 30%, 50% অফারগুলো কিন্তু আপনারা পাবেন। আর যদি আপনারা বোনাস না নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের বোনাস সিলেক্ট করতে হবে না, আপনারা যে কোনো গেম খেলতে পারবেন, মানে অনলি 1 গুণ টার্নওভার। তবে নতুন অবস্থায় এই 500 টাকা অবশ্যই আপনারা ফ্রিতে পাবেন। এই বোনাসটি নিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনারা যদি 500 টাকা ডিপোজিট করেন টোটাল 1000 টাকা অ্যাকাউন্টে ব্যালেন্স পাবেন। এরপর আমি বিকাশটি সিলেক্ট করে নিয়েছি। এখন আমি 500 টাকা ডিপোজিট করব। আমার কিন্তু 500 টাকা বোনাসটি কিন্তু সিলেক্ট করা আছে। এখন আমি এখানে আমার অ্যামাউন্টটি বসিয়ে নিব। আমি 500 টাকা ডিপোজিট করব, 500 টাকা অ্যামাউন্টটি এখানে বসিয়ে নিব। অবশ্যই আপনারা যা ডিপোজিট করবেন তার বেশি বা কম কিন্তু এখানে বসাবেন না। এখন নিচে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনটিতে ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স আমাদের কিন্তু কোম্পানি এই পেজটিতে নিয়ে এসেছে। এখানে দেখেন উপরে কোম্পানি আমাদেরকে যে নাম্বারটি দিয়েছে এটা কোম্পানির এজেন্ট নাম্বার। আমরা এই কপি অপশন থেকে নাম্বারটি কপি করে নিব। তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাব ফোনের হোম পেজে। তারপর বিকাশ অ্যাপে প্রবেশ করব। আমরা নর্মালি সবসময় যেভাবে অ্যাপের মাধ্যমে ক্যাশ আউট করি, কোম্পানির এই এজেন্ট নাম্বারটিতে আমরা 500 টাকা ক্যাশ আউট করব। যদি কোম্পানির এজেন্ট নাম্বারটিতে শুরুতে যদি জিরোটা দেওয়া না থাকে তাহলে অবশ্যই আপনারা সেই জিরোটা অ্যাড করে নেবেন। ক্যাশ আউটটি সাকসেস হয়ে গেলে আপনাদের ইন্টারফেসটি কিন্তু সেম এমন দেখাবে। আপনারা এই স্ক্রিনশটটা রেখে দিবেন এবং এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন। তারপর আপনারা ফোনের রিসেট বাটনে ক্লিক করে আবার বেটিং অ্যাকাউন্টে চলে আসবেন। তারপর ভিউয়ার্স এই যে মাঝখানে যে অপশনটি রয়েছে ট্রানজ্যাকশন আইডিটি এখানে পেস্ট করে দিবেন। এরপর নিচে চুজ ফাইল নামে যে অপশনটি রয়েছে চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। ফোনের গ্যালারিতে পাওয়া আমরা ক্যাশ আউটের স্লিপটার উপরে একটি ক্লিক করে দিব। তারপর এই যে ডান বাটন রয়েছে এই ডান বাটনটিতে ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স আমাদের ক্যাশ আউটের স্লিপটি কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। এরপর নিচে এই যে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু আমাদের ডিপোজিটটা সাবমিট নিয়ে নিবে। কোম্পানি সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আমাদের অ্যাকাউন্টে টোটাল ব্যালেন্সটি যুক্ত করে দিবে। কিন্তু ভিউয়ার্স আমি কিন্তু কোনো ডিপোজিট করিনি, আমি আপনাদের উদাহরণটি দেখিয়েছি কীভাবে কোন নিয়মে আপনারা ডিপোজিট করবেন। আর আমার এই নাম্বারে কিন্তু কোনো বিকাশ বা নগদ রকেট অ্যাকাউন্ট নেই। আমার যেই নাম্বারে বিকাশ, নগদ, রকেট এরকম অ্যাকাউন্ট রয়েছে ওই নাম্বারে কিন্তু মেগা ক্রিকেট ওয়ার্ল্ডের আগে থেকে অ্যাকাউন্ট খোলা রয়েছে। আপনাদের ডিপোজিট বা উইথড্র চেক করার জন্য থ্রি ডট আইকনে চলে যাবেন। তারপর আপনার প্রোফাইলে চলে যাবেন। তারপর ভিউয়ার্স এই যে ট্রানজ্যাকশন রেকর্ডস নামে যে অপশনটি রয়েছে এই ট্রানজ্যাকশন রেকর্ডসে চলে যাবেন। আমি যে 1000 টাকা ডিপোজিট করতে চেয়েছিলাম এটা কিন্তু প্রসেসিং অবস্থায় আছে। এটা কিন্তু কোম্পানি 1 থেকে আধা ঘন্টার মধ্যে সর্বোচ্চ তারা ফেল করে দিবে। যদি আমি ডিপোজিটটি সফলভাবে করতাম সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে এটা সাকসেস করে দিত। আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটি টোটাল এখানে দেখতে পেতাম। আপনারা সকল ধরনের গেম খেলার জন্য থ্রি ডট আইকনে চলে যাবেন। এখানে কিন্তু 2000+ গেম রয়েছে। আপনারা যে অপশনটিতে ক্লিক করবেন ওই অপশনটিতেই কিন্তু প্রচুর পরিমাণে গেম রয়েছে। এখানে 500+ লাইভ ক্যাসিনো গেম রয়েছে, 500+ টেবিল গেম রয়েছে, আপনার 500+ স্লটস গেম রয়েছে, আপনার পিজি গেম রয়েছে, ফিশিং গেম, তারপর ফুটবল, আইপিএল, বিপিএল, সিপিএল, বিগ ব্যাশ, টেনিস, কাবাডি, যত প্রকারের স্পোর্টস গেম রয়েছে সমস্ত গেমগুলো কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকে লাইভ দেখতে পারবেন এবং বিট প্লেস করে ইনকাম করতে পারবেন। আর এই যে কোম্পানির যে লোগোটি দেখতে পাচ্ছেন এটা কোম্পানির লাইভ চ্যাট। আপনারা যে কোনো ধরনের প্রবলেম ফেস করবেন আপনারা কোম্পানির এজেন্টের সাথে সরাসরি লাইভ চ্যাটের মাধ্যমে সেই সমস্যাটি কিন্তু 1 থেকে 5 মিনিটের মধ্যে সলভ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলে মেগা ক্রিকেট ওয়ার্ল্ডে ইনকাম করতে চান অ্যাকাউন্ট খোলার জন্য চলে যান এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে পিন করা মেগা ক্রিকেট ওয়ার্ল্ডের লিঙ্কটা পেয়ে যাবেন। সেখান থেকে খুব সহজে আপনারা অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন। আর শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে ভিডিওর লাইক বাটনটিতে একটি ক্লিক করে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন।